দেখো বীজগাণিতিক সংখ্যামালার গুণ কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা শিখে চলে এসেছি। বসে দেখি 4.1-এ। আজকে যেটা আমরা শিখবো যে বীজগাণিতিক সংখ্যামালার কিভাবে ভাগ করতে হয়। বসে দেখি 4.2-এর যে অঙ্কগুলো আছে। চলো প্রথমে আগে নিয়মটা ভালো করে বুঝে নাও যে ভাগ কিভাবে করতে হয়। একের দাগের অঙ্কটা কি বলেছে পড়তো, দুটি সংখ্যার গুণফল এইটা আমাদের বলে দেওয়া আছে এবং একটি সংখ্যা 3x + 2 হলে অপর সংখ্যাটি হিসাব করে লিখি। তাহলে কি বলতে চাইছে দেখো, আমি একটু আগে তোমাদের বলে দিই। যদি দুটি সংখ্যা, ধরো আমি বলছি একটা 3 আর একটা 2, দুটি সংখ্যা, তাহলে 3 × 2 করলে আমরা কত পাবো? 6। তাহলে এখানে দেখো বলে দিয়েছে দুটি সংখ্যার গুণফল এইটা। ধরো তোমাকে বলে দিয়েছে যে গুণফলটা 6 বলে দেওয়া আছে, একটা সংখ্যা 2 বলে দেওয়া আছে, তাহলে অপর সংখ্যাটা তুমি কিভাবে পাবে? আবার বলছি, দুটা সংখ্যার গুণফল বলে দেওয়া আছে 6, একটি সংখ্যা যদি 2 হয় তাহলে অপরটা কত হবে? তুমি বলবে অপরটা এই যে 3 হবে, 3-এর সঙ্গে 2 গুণ করলে তবেই তো 6 আসবে। তাহলে কিভাবে হচ্ছে বলো তো? তাহলে দেখো এই যে 6 ছিল তাকে তুমি এই 2 দিয়ে ভাগ করে দাও, অপর সংখ্যাটা তুমি পেয়ে যাবে কত? 3। 6কে 2 দিয়ে ভাগ করো 3। তাহলে যখন এরকম টাইপের অঙ্ক থাকবে যে দুটি সংখ্যার গুণফল বলে দেওয়া থাকবে, একটা সংখ্যা থাকবে, তাহলে অপরটা কত হবে? শুধু এইটাকে এইটা দিয়ে ভাগ করে দাও। যেমন আমরা করেছি দেখো, গুণফলকে একটা সংখ্যা দিয়ে ভাগ করে দাও, তাহলেই অপর সংখ্যাটা তুমি পেয়ে যাবে। তাহলে চলো প্রথমে আমরা দেখি একের অঙ্কটা কিভাবে করতে হয়। তাহলে ভাগ যেভাবে শিখে এসছো আমরা সেই নিয়মেই করব। দেখো 3x + 2 তোমরা এইভাবেও করতে পারো, আমি এইভাবে করছি। কত আছে? 3x² + 8x আর +4। এইটাকে এইটা দিয়ে ভাগ করে দিলেই অপর সংখ্যাটা আমরা পেয়ে যাব। এরপর নিয়মটা ভালো করে বুঝবে যে এই ভাগগুলো করতে গেলে কি দরকার। প্রথমে আমরা শুধু এইটাকে দেখব, প্রথমটা কে আছে? 3x² আছে। এখানে প্রথমে কে আছে? 3x আছে। দেখো ঠিক আছে, আমরা শুধু প্রথমটা দেখব কে আছে। তাহলে এই 3x এর সঙ্গে কত গুণ করলে এই 3x² আসবে বলতো? শুধু এই প্রথমটা, এইটার সঙ্গে কত গুণ করলে এইটা আসবে। দেখো 3x এর সঙ্গে, এই যে 3x এর সঙ্গে আমরা যদি x একটা গুণ করে দিই তখন কি আসবে? 3x² আসবে। আসবে তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটাকে আনতে গেলে একটা x গুণ করতে হবে। তাহলে এখানটায় তুমি লিখে দাও x। ঠিক আছে, এরপর এই x দিয়ে এটাকে গুণ করো। দেখো 3x + 2 এর সঙ্গে আমরা গুণ করব কত? x। গুণ আমরা শিখে চলে এসেছি। তাহলে 3x², তুমি এখানটায় লিখো প্রথমটাই 3x², ঠিক নিচে নিচে আমরা লিখব 3x²। তারপর কত আসবে? +2x, তাহলে +2x। দেখো x এর নিচে ঠিক x আমাদের লেখা হয়ে গেছে। আবার বলছি, এইটাকে যখন তুমি গুণ করবে দেখো 3x² + 2x, এইটা আমরা এখানটায় লিখে দিয়েছি। তাহলে এরপর আমাদের কি করতে হবে? এইটাকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগটা করার জন্য আমরা নিচে আগে একটু এইভাবে লাইন টেনে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা বিয়োগ যখন করব এখানে চিহ্নটা কে আছে? দেখো 3-এর আগে কিছু নাই মানে তোমাকে ধরতে হবে কি প্লাস আছে। চিহ্নটা যা থাকবে শুধু সেটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে মাইনাস আর মাইনাসটা হয়ে যাবে প্লাস। কে আছে? প্লাস আছে, হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, এখানটা কিন্তু যেমনটি আছে থাকবে। তুমি এইভাবে এটাকে ঘিরে দিতে পারো, এইভাবে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। তাহলে দেখো এখানে +3x², এখানে আছে -3x²। এই চিহ্নটা আর কিন্তু ধরা যাবে না। এইটার নতুন চিহ্ন এই দুটি, 3x² এর চিহ্ন হচ্ছে মাইনাস, 2x এর চিহ্ন হচ্ছে মাইনাস।
তাহলে প্লাস 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার এইটা কেটে যাচ্ছে, কাটার জন্যই আমাদের এত কিছু। উপরে আছে কত 8x, নিচে আছে -2x, এইটাকে তুমি চাপাতে দাও, ঠিক আছে, শুধু এই মাইনাসটা ধরো, প্লাস আর মাইনাস, উপরে 8x নিচে আছে -2x, কত হবে বিয়োগ করলে 8 থেকে 2 বাদ দাও 6, আর এই +4 নিচে নেমে যাবে, ঠিক আছে। এরপর আবার একই নিয়ম, প্রথমটা তোমাকে দেখতে হবে কত আছে 6 আছে, এই যে 6x, এখানে কত আছে 3x, তাহলে এই 3x এর সঙ্গে কত গুণ করলে এই 6x টা আসবে বলো তো? আমরা দেখতে পাচ্ছি শুধু একটা 2 আমাদের গুণ করতে হবে, তাহলে 3 দুগুণে 6x চলে আসবে। তাহলে শুধু 2 নয়, তার সঙ্গে এখানে কি আছে দেখো প্লাস আছে, তাহলে +2 এখানটায় লিখো, তাহলে 2 দিয়ে গুণ করো কত আসবে, এই যে এইটা আগে লিখো তুমি, এইটাকে আমরা বলেছি কি 2 দিয়ে গুণ করব, তাহলে 3 দুগুণে 6x, ঠিক 6x এর নিচে লিখো প্লাসে প্লাসে প্লাস, 2 এর সঙ্গে 2 গুণ করো 4, দেখতে পাচ্ছ ঠিক মিলে গেছে। আমাদের কাজ হবে এইটাকে বিয়োগ করা, প্লাস আছে মাইনাস হবে, প্লাস আছে মাইনাস হবে, তাহলে এইটা এইভাবে দাগ দিয়ে দাও, গোল চিহ্ন করে দাও, প্লাস আর মাইনাস দেখো কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে, +4 -4 কেটে যাচ্ছে, তাহলে এই কেটে যখন যায় তখন কত থাকবে 0, তাহলে ভাগটা আমাদের মিলে গেছে, এইটি হচ্ছে ভাগফল x + 2। অপর সংখ্যাটি কত হবে তুমি এখানটায় এরপর লিখে দাও, অতএব অপর সংখ্যাটি কত হলো x + 2, এইটাই হবে আমাদের উত্তর। দেখো ভাগটা কতটা সহজ, আমি নিয়মটা আবার বলে দিচ্ছি, এই নিয়মটা বুঝে গেলেই পরে যত অঙ্ক আছে তুমি নিজেই করতে পারবে। এইটাকে এইটা দিয়ে ভাগ করো, প্রথম তোমাকে আমি কি বলেছি, এই প্রথমটা দেখবে কি আছে, এখানে আছে 3x স্কোয়ার, এখানে আছে 3x, তাহলে এই প্রথমটাকে সব সময় তোমাকে মিলাতে হবে, 3x এর সঙ্গে কত গুণ করলে 3x স্কোয়ার আসবে, একটা x গুণ করো তবেই তো 3x স্কোয়ার আসবে। তাহলে এই যে x আমরা লিখেছি, এই টোটালটাকে x দিয়ে তুমি গুণ করে এখানটায় লিখো, দেখো 3x এর সঙ্গে x গুণ করো 3x স্কোয়ার, এরপর প্লাস 2 এর সঙ্গে x গুণ করো 2x, এরপর ভাগ করলে আমাদের কি করতে হয়, এখানে লাইন টেনে বিয়োগ করতে হয়, বিয়োগ যখন করব এখানে যা চিহ্ন থাকবে সেগুলো শুধু চেঞ্জ করে তুমি লিখে দাও, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তাহলে প্রথমটা দেখবে সব সময় কেটে যাবে, কারণ এই প্রথমটা কাটার জন্যই আমরা প্রথমটাকে কিন্তু মিলাচ্ছি, তাহলে প্লাস আর মাইনাস কেটে যাচ্ছে, উপরে আছে +8x, নিচে আছে -2x, কারণ 2x এর নতুন চিহ্ন এই যে মাইনাস, দুটি আলাদা চিহ্ন মানেই বিয়োগ হবে, 8 থেকে 2 বাদ দাও 6, x তো আছেই, আর এই 4টা নেমে যাচ্ছে। আবার নিয়ম কি, প্রথমটা মিলাতে হবে, 6x আছে, তাহলে এই 3x এর সঙ্গে কত গুণ করলে 6x আসবে, আমরা দেখতে পাচ্ছি এটার সঙ্গে শুধু 2 গুণ করতে হবে, দেখো তাহলে এখানে কি চিহ্ন আছে প্লাস, ওই জন্য +2 তুমি গুণ করে দাও, তাহলে 6x আবার প্লাস 2 এর সঙ্গে 2 গুণ করো 4, লাইন টেনে প্লাসটা হয়ে গেল মাইনাস, প্লাসটা হয়ে গেল মাইনাস, কেটে যাচ্ছে 0, তাহলে এইটা হচ্ছে আমাদের ভাগফল, মানে এইটাই আমাদের চাইছিল, অপর সংখ্যাটি কত এইটা, ঠিক আছে। তাহলে ভাগটা তোমাদের কেমন লাগলো বলো, আমরা পরের অঙ্কে চলে যাই, একই টাইপের অঙ্ক। দেখো পরের অঙ্কটা কি বলেছে, দুইটা, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলে দেওয়া আছে এত বর্গ সেমি এবং দৈর্ঘ্য এত সেমি হলে প্রস্থ কত হিসাব করে লিখি। আচ্ছা আমরা যদি একটা ছবি আঁকি, একটা আয়তক্ষেত্র, এটা কিন্তু আমরা আগেই শিখে এসেছি, একটা আয়তক্ষেত্রের এইটা দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রফল কত হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের আমরা সূত্র কি জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের
ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়, এটা আমরা আগে থেকেই শিখে এসেছি। ঠিক আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দেখো এখানে বলে দেওয়া আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা এত বর্গ সেমি, দৈর্ঘ্য বলে দেওয়া আছে, তাহলে প্রস্থ আমরা কি করে বার করব? আমি একটা উদাহরণ দিই। ধরো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 3 সেমি, প্রস্থ 2 সেমি, তাহলে এইটার ক্ষেত্রফল কত হবে বলতো? 3 এর সঙ্গে 2 গুণ করতে হবে, 3 দুগুণে 6 বর্গ সেমি। ক্ষেত্রফলটা কত হবে? 6 বর্গ সেমি। এরপর এখানে কি বলে দেওয়া আছে? ক্ষেত্রফলটা বলে দেওয়া আছে, ধরো ক্ষেত্রফলটা এখানে আমি বার করেছি 6, দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে, এখানে দৈর্ঘ্য কত ছিল? 3, তাহলে প্রস্থ কি করে বেরাবে? 6 কে 3 দিয়ে ভাগ করো, দেখো এই 2টা চলে আসবে। বুঝতে পেরেছো? তাহলে প্রস্থ সমান কত হবে? ক্ষেত্রফলকে আমরা কি করব? এই দৈর্ঘ্যটা দিয়ে ভাগ করে দেবো, তাহলেই প্রস্থটা পেয়ে যাব। বুঝতে পেরেছো? মানে এইটাকে এইটা দিয়ে তোমাকে ভাগ করতে হবে। চলো ভাগটা দেখো, আমরা সেই আগের নিয়মে করব, খুব সহজ। প্রথমে যেটা আছে 8x মাইনাস 3y দিয়ে এইভাবে ভাগের যা নিয়ম, 24x স্কোয়ার মাইনাস 65xy আর আছে প্লাস 21y স্কোয়ার, এইটা আছে, তাহলে এইটা আমাদের ভাগ করতে হবে। ঠিক আছে, দেখো ভাগটা আমরা কিভাবে করছি। প্রথম আমি কি বলেছি নিয়ম, শুধু এই প্রথমটা আমরা দেখব কত আছে, আর এই প্রথমটা এখানে আছে দেখো 8x, তাহলে 8x এর সঙ্গে কত গুণ করলে এই 24x স্কোয়ারটা আসবে বলতো? কত গুণ করতে হবে? দেখো 8 এর সঙ্গে এখনো 3 একটা গুণ করতে হবে, 3 আসতে 24, আর x স্কোয়ারের জন্য আরেকটা x গুণ করতে হবে, তাহলে 3 আসতে 24, x এর সঙ্গে x গুণ করো, x স্কোয়ার চলে আসবে। মানে আমাদের এই 3x গুণ করতে হবে এই 24x স্কোয়ার পেতে গেলে, তাহলে এখানটাই তুমি লিখো 3x, তাহলে এইটার সঙ্গে গুণ করে এখানটায় লিখে দাও কি ছিল। দেখো এগুলো কিন্তু মুখে মুখেই তোমরা করতে পারবে, তবু আমি দেখাচ্ছি। 8x মাইনাস 3y আমরা কি বলেছি? 3x গুণ করব, তাহলে 3 আসতে 24x স্কোয়ার, প্রথমটা তো আসবেই, ওইটার জন্যই আমাদের করা। এরপর প্লাসে মাইনাসে, এই যে 24x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, 3 এর সঙ্গে 3 গুণ 9xy, তাহলে এই যে মাইনাস 9xy টা xy এর ঠিক নিচে আমরা লিখব 9xy। বুঝতে পেরেছো? এরপরের নিয়ম, লাইন টেনে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। এখানে কি আছে? প্লাস হয়ে যাবে এখানে মাইনাস, কি আছে? মাইনাস আছে, তাহলে এইটা হয়ে যাবে কি? প্লাস। বুঝতে পেরেছো? যা চিহ্ন থাকবে শুধু চেঞ্জ করে দাও, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, তখন প্রথমটা সবসময়ের জন্য কাটবে। এই যে প্লাস আর এখানে মাইনাস, প্লাস আর মাইনাসে কেটে যাচ্ছে। উপরে আছে দেখো মাইনাস 65xy, নিচে আছে প্লাস 9xy, এই মাইনাসটা কিন্তু আর হবে না, এইটার নতুন এখন চিহ্ন এই প্লাস, এইটা তুমি ভুলে যাও, এই প্লাসটা দেখো, তাহলে দুটি আলাদা চিহ্ন মানে কি হবে? বিয়োগ হবে। 65 বড়, তার চিহ্ন বসে যাবে, তাহলে এই 65 থেকে 9 যখন বাদ দিবে কত হবে বলতো? নিশ্চয়ই 56 হবে, আর xy যেমন আছে থাকবে। 65 থেকে 9 বাদ দাও 56, 65 বড়, ওই জন্য তার চিহ্নটা বসে গেল মাইনাস। এইটা যা আছে এরপর নেমে যাবে, হয়ে গেল। এর পরের কাজ কি? আবার একই জিনিস, শুধু প্রথমটা দেখতে হবে কি আছে, 56xy, তার আগে একটা মাইনাস আছে, তাহলে প্রথমেই একটা মাইনাস দিয়ে দাও। 56 করতে গেলে এই 8 যেটা আছে এইটার সঙ্গে কত গুণ করতে হবে? প্রথমে আছে 8x,
এইটার সঙ্গে কত গুণ করলে 56xyটা আসবে বলো তো? মাইনাসটা ছেড়ে দাও, মাইনাসটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি, মাইনাস হয়ে যাবে। তাহলে 8-এর সঙ্গে আমরা জানি কত হয়, 7 8 56 হয়, 7 গুণ করতে হবে, তার সঙ্গে একটা ওয়াই গুণ করতে হবে। দেখো 7 8 56, এই যে এক্স ওয়াই চলে এসছে আমাদের। তাহলে এই 7y এখানে তুমি লিখো, মানে আমরা কি করছি, মাইনাসটার জন্য একটা মাইনাস দিয়ে দিয়েছি, তাহলে -7y দিয়ে এইটাকে গুণ করলেই প্রথমটা আমাদের চলে আসছে। তাহলে গুণ করে দেখো কত আসছে, এই যে -7y আমরা এটা গুণ করব, কত আসবে, তাহলে -7 8 56xy। তাহলে প্রথমেই এইটা তো আসছেই, মাইনাসে মাইনাসে প্লাস, 3 7 21, ওয়াই এর সঙ্গে ওয়াই গুণ করো, ওয়াই স্কোয়ার। তাহলে এইটা শুধু এখানটাই লিখে দাও, তাহলে -56xy আর প্লাস 21 ওয়াই স্কোয়ার। বুঝতে পেরেছো? এইটা আমি এখানে দেখাচ্ছি, তোমরা এখান থেকে সরাসরি যখন শিখে যাবে মুখে মুখে গুণ করে এখানটাই লিখে দাও, এরকম ভাবে রাপে না করলেও চলবে। তাহলে এইটা এইভাবে লাইন টেনে দেখো, মাইনাস আছে হয়ে যাবে কত, প্লাস, প্লাস আছে হয়ে যাবে মাইনাস, তখন প্লাস আর মাইনাস কেটে যাবে, এই যে প্লাস 56xy মাইনাস 56xy কেটে যাচ্ছে, মাইনাস আর প্লাস কেটে যাচ্ছে, তাহলে নিচে থাকবে কত, 0। ভাগ আমাদের মিলে গেছে, উত্তর কত, এইটা 3x - 7y। এটা আমরা কি পেয়েছি, আমাদের যেটা চাইছিল, এই যে দেখো প্রস্থ কত, তাহলে প্রস্থ হচ্ছে এত সেমি। শুধু এখানটায় আমরা উত্তরটা লিখে দিচ্ছি, অতএব এই যে এখানটায় লিখে দাও, অতএব প্রস্থ সমান কত, 3x - 7y, 3x - 7y এত সেমি। বা তুমি লিখতে পারো যে আয়তক্ষেত্রের প্রস্থ সমান এত সেমি। ঠিক আছে? তাহলে এরপর কিন্তু খুব সময় লাগবে, দেখো ভাগ। তাহলে দুটো অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। এখানে বলেছে দেখো, একটি ভাগ অঙ্কে ভাজ্য বলে দেয়া আছে, ভাজক বলে দেয়া আছে, তাহলে ভাগফল আর ভাগশেষ আমাদের চাইছে। তাহলে এইটা আমরা কিন্তু প্রথম থেকে জেনে এসেছি, কোনটা ভাজক, কোনটা ভাজ্য, কোনটা ভাগফল, কোনটা ভাগশেষ। দেখো আমি একটু বলে দিই তবু, যদি আমরা ভাগ করি, 5কে 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 দুগুণে 4, কত হবে, 1। তাহলে এইটাকে আমরা কি বলি, এইটি হচ্ছে ভাগফল, এইটি হচ্ছে ভাগফল। এই একটাকে আমরা কি বলি, এইটা হচ্ছে ভাগশেষ। আর এখানে এই 5টাকে আমরা কি বলবো, এইটি হচ্ছে ভাজ্য, 5 হচ্ছে ভাজ্য। আর 2টাকে আমরা কি বলবো, 2টা হচ্ছে ভাজক। মনে থাকবে, এগুলো কিন্তু আমরা আগেই শিখে এসেছি। তাহলে দেখো, ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ, তখন কিন্তু এই ভাজ্য হয়। একটা সূত্র ছিল মনে পড়ছে, যে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে সেখান থেকেই এই অঙ্কটা আসছে। তাহলে এই যে ভাজ্য বলে দেয়া আছে, মানে দেখো এখানটায় আমাদের এইটা বলে দেয়া আছে, ভাজক এইটাও বলে দেয়া আছে, আমরা ভাগফল মানে এইটা আর এইটা বার করব। ঠিক আছে? তাহলে এইটাকে এইটা দিয়ে আমরা ভাগ করি, তাহলে এই ভাগফল আর ভাগশেষটা পেয়ে যাব। চলো তাহলে দেখো, ভাগটা আমরা সেই আগের মতো করেই করব। প্রথমে যা আছে এইটা x² প্লাস xy আর -y² দিয়ে এইভাবে লাইন টানো, x⁴ প্লাস x³ প্লাস xy³ আর আছে -y⁴।
এইটা আমাদের বলে দিয়ে আছে। তাহলে ভাগফল আর ভাগশেষ আমরা বার করব। প্রথমটা কি আছে, এক্স টু দি পাওয়ার 4, এইটার প্রথমে কি আছে, এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে কত গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 আসবে বলতো? দেখো, এক্স স্কোয়ারের সঙ্গে কত গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আরেকটা এক্স স্কোয়ার গুণ করে দাও, তবেই তো এক্স টু দি পাওয়ার 4 আসবে। তাহলে এখানটাই তুমি লিখে দাও এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার আমাদের গুণ করতে হবে। তাহলে এইটাকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করো, আমি এইভাবে দেখাচ্ছি। এই যে এইটাকে যা আছে এক্স স্কোয়ার দিয়ে গুণ করো, এখানে কিছু নেই মানে এটা গুণ চিহ্ন আছে। এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 প্লাসে প্লাসে প্লাস, এক্স স্কোয়ারের সঙ্গে যখন এইটা গুণ করবে, দেখো এক্স স্কোয়ারের সঙ্গে এক্স, এক্স কিউব, ওয়াইটা বসে গেল, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে গুণ করলে এইটা হবে, এটা এখানে বসবে। তাহলে এক্স টু দি পাওয়ার 4 হয়ে গেল, এক্স কিউব ওয়াই, দেখো এই যে এক্স কিউব ওয়াই, ঠিক এইটার নিচে লিখে দাও এক্স কিউব ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে একটা জিনিস দেখো, এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে কিন্তু কোথাও নাই। তাহলে তুমি কি করবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা এই যে মাইনাস আছে, তুমি এটাকে একবারে সাইডে লিখে দাও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো কারোর সঙ্গে নাই, ও কিন্তু একটা সাইডে হয়ে গেছে। যদি এখানে থাকতো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে তার নিচে আমরা লিখতাম। ঠিক আছে, এরপর এখানটায় লাইন টানো। প্রথমে কি করতে হয়, আগে চিহ্নটা চেঞ্জ করতে হয়। প্লাস আছে হয়ে যাবে মাইনাস, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস। এরপর এগুলোকে তুমি এভাবে গোল গোল দিয়ে দাও, এর মধ্যে আছে। তাহলে প্রথমটা তো সবসময় কেটে যাবে, ওই জন্যই আমাদের করা। এখানে প্লাস এখানে মাইনাস, দুটো দেখো একই আছে, তাহলে প্লাস আর মাইনাস এইটাও কেটে যাচ্ছে। কে থাকবে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এইটা আমরা প্রথমে লিখবো, এই যে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে তুমি লিখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। প্লাসটা দেওয়ার দরকার নাই, কিছু নাই মানে প্লাস আছে। আর বাকি যে দুটো আছে এখন, এই দুটা এখানে লিখে দাও, এই যে প্লাস এক্স ওয়াই কিউব আর মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এই জিনিসটা বোঝা গেল, যেটা ছিল আগে সেটাকে লিখো নিচে, বাকি যে দুটো আছে উপরে সেই দুটাকে নিচে নামিয়ে দাও। এরপর সেই আগের মতো আবার করব আমরা, প্রথমটাকে মিলাবো। কত আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এইটার সঙ্গে মানে প্রথমটার সঙ্গে কত গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা আসবে। প্রথমে কে আছে, এক্স স্কোয়ার, তার সঙ্গে কত গুণ করতে হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আনতে গেলে আরেকটা ওয়াই স্কোয়ার গুণ করতে হবে, তবেই তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা আসবে। এখানে চিহ্ন কে আছে, প্লাস, তাহলে আমরা গুণটা করব প্লাস প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে। তাহলে এইটার সঙ্গে ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে যখন তুমি গুণ করবে এই যে এইটাকে, তখন কি আসবে বলতো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে এলো, প্লাস দেখো এক্স ওয়াই কিউব আসবে, ওয়াই স্কোয়ারের সঙ্গে ওয়াই গুণ করো, ওয়াই কিউব প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। দেখে নাও এইটা আমাদের আসছে। তাহলে আমরা এখানটাই লিখব, ঠিক তার নিচে লিখব এইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস, দেখো এক্স ওয়াই কিউব, এই যে এক্স ওয়াই কিউব আছে তার নিচে লিখে দাও এক্স ওয়াই কিউব, আর মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 ঠিক তার নিচটাই দিয়ে তুমি এরপর লাইন টেনে বিয়োগ করো। বিয়োগ করলে কি আসবে দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস আছে, চিহ্নটা কি হবে মাইনাস, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, সব চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে গেল আমাদের। তখন এখানে প্লাস এখানে মাইনাস, দেখো প্লাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে এইটা আমাদের কেটে গেল প্লাস মাইনাসে।
এখানে প্লাস এখানে মাইনাস, একই আছে, কেটে যাচ্ছে, মাইনাস প্লাস এই যে কেটে যাচ্ছে, কত হচ্ছে 0। তাহলে ভাগ আমাদের দেখো মিলে গেছে, মানে ভাগশেষ কত 0। আর এইটা কি, এটা হচ্ছে ভাগফল। আমাদের যেটা চাইছিল এখানে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি, তাহলে আমরা সেটা লিখে দিচ্ছি। তাহলে অতএব ভাগফল সমান, আর এখানে লিখো ভাগশেষ সমান, ভাগশেষ সমান। তাহলে ভাগফল কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ভাগশেষ কত 0। এইটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। ঠিক আছে, দেখো কতটা সহজ বলো। শুধু মনে রাখতে হবে কি, যে প্রথমটা আমাকে সবসময়ের জন্য কাটাতে হবে, তার জন্য এই প্রথমটার সঙ্গে কত গুণ করলে এই প্রথমটা আসবে, একবারে সেম নিয়ম পরপর করে যাও। চলো নেক্সট অঙ্ক আমরা চলে যাই। 4 দাগের যে অঙ্কগুলো আছে দেখো, ভাগ করি, তাহলে এগুলো খুবই সহজ। এরপর 4 দাগের এ, এইটাকে এইটা দিয়ে ভাগ করতে আমাদের বলেছে। তাহলে m-3 দিয়ে আমরা এইভাবে ভাগের যা হয় m স্কোয়ার প্লাস 4m মাইনাস 21, এইটাকে এইটা দিয়ে আমরা ভাগ করব। চলো তাহলে প্রথমে আমরা যেটা করব, দেখো আমরা প্রথমে কি বলেছি, এই প্রথমটাকে মিলাতে হবে। প্রথমে আছে m স্কোয়ার, এখানে প্রথমে কি আছে m, তাহলে m এর সঙ্গে কত গুণ করলে m স্কোয়ার আসবে বলো তো, একবার মুখে মুখে হয়ে যাবে, m এর সঙ্গে আরেকটা m গুণ করে দাও, তবেই m স্কোয়ার চলে আসবে। তাহলে আরেকটা m আমাদের গুণ করতে হবে, m এর সঙ্গে m গুণ করো, m স্কোয়ার, এই যে প্লাস এ মাইনাস 3m, ঠিক m এর নিচে লিখে দাও। ঠিক আছে, এইভাবে সরাসরি না করতে পারলে আমরা কি করেছি, গুণ করেছি। দেখো কোষে দেখি 4.1 যেভাবে গুণ করে এসেছি সেই জিনিসটাই আমাদের এখানে কাজে লাগছে। m এর সঙ্গে m গুণ করো, m স্কোয়ার প্লাস এ মাইনাস 3m, এই যে m স্কোয়ার মাইনাস 3m, m স্কোয়ার মাইনাস 3m, m এর নিচে m বসছে, m স্কোয়ারের নিচে m স্কোয়ার বসে গেল। ঠিক আছে, এই জিনিসটাই আমরা এখানে মুখে মুখে করে দিচ্ছি। লাইন টানো, কি করতে হবে, এখানে কি আছে প্লাস, এখানে হয়ে যাবে মাইনাস, মাইনাস আছে হয়ে গেল প্লাস, এইভাবে একটু গোল গোল করে দাও। ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস, প্রথমটা তো চোখ বন্ধ করে কেটে যাবে, কারণ প্রথমটা আনার জন্যই আমাদের এত কিছু করা। উপরে আছে প্লাস 4m, নিচে আছে প্লাস 3m। কেউ আবার ভাববে নি যে এই মাইনাসটা আছে, কারণ মাইনাসটা এখন তুমি মুছে দাও, এখানে কোনো আমাদের কাজে লাগবে না। 3m এর নতুন চিহ্ন কি প্লাস, এই মাইনাসটা কিন্তু এর নয়। তাহলে দুটেই প্লাস, 4 আর 3 যোগ করলে কত হবে 7m, নেমে গেল, মানে এর সঙ্গে এমটা আছে, মাইনাস 21 বসে গেল, মানে নিচে নামিয়ে দাও। ঠিক আছে, 4 আর 3 7m আর মাইনাস 21 নেমে গেল। এই যে 7m, এখানে আছে কত m, তাহলে m এর সঙ্গে কত গুণ করতে হবে 7m টা আনার জন্য, দেখো m এর সঙ্গে 7 গুণ করো, তবেই তো 7m টা আসবে। ঠিক আছে, এখানে চিহ্ন কে প্লাস আছে, প্লাস 7 গুণ করে বসিয়ে দাও। দেখো এটার সঙ্গে 7 গুণ করো, এই যে m মাইনাস 3 এর সঙ্গে তুমি 7 গুণ করো, তাহলে 7m প্লাসে মাইনাসে মাইনাস 3 7 21, এইটা এখানে বসবে 7m মাইনাস 21। ঠিক সংখ্যার নিচে সংখ্যা, m এর নিচে m। লাইন টানো, কি করতে হবে, এখানে প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, তাহলে এইভাবে ঘিরে দাও। প্লাস আর মাইনাস কেটে যাচ্ছে, এখানে মাইনাস 21, এখানে প্লাস 21 কেটে যাচ্ছে,
থাকবে কত 0। আমাদের ভাগটা দেখো মিলে গেল। তাহলে আমাদের কি চাইছিল, শুধু এখানে কি বলেছে দেখো, বলেছে ভাগ করি। তাহলে অতএব নির্ণেয় ভাগফল m+7, এই কথাটা আমরা শুধু এখানে লিখে দেব। অতএব নিচে তুমি লিখে দাও যে নির্ণেয় ভাগফল কত m+7, এইটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। বুঝতে পেরেছো? একবারে প্রত্যেকটা অঙ্কই একই নিয়মে হবে, যাই থাকে না কেন, এইভাবেই আমরা প্রত্যেকটা অঙ্ক করে যাব। চলো নেক্সট আমরা 4 দাগের বিয়েরটা দেখি কি বলেছে। এইটাকে এইটা দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে এইটা তোমরা দেখো, নিজেরা আগে মনে মনে ভাবো, দিয়ে আমার সঙ্গে মিলাও যে ঠিক আছে কিনা। আমি কি করছি দেখো, তাহলেই শিখে যাবে। যা আছে আগে লিখে দাও, +2, এগুলো সব সি। তাহলে প্রথমে আমরা কি করব, আমাদের প্রথম কাজ এইটাকে মিলাতে হবে। এখানে কত আছে 3c, এইটার সঙ্গে কত গুণ করলে এটা আসবে। দেখো 6 আনতে গেলে 3 এর সঙ্গে 2 তো গুণ করতেই হবে, আর এখানে c² আছে, ওই জন্য আরেকটা c দরকার। তাহলে 3 দুগুণে 6, c এর সঙ্গে c গুণ করো c²। তাহলে আমাদের গুণ করতে হচ্ছে 2c, আমরা এখানটায় লিখবো 2c। তাহলে এই 2c দিয়ে গুণ করে দাও। তাহলে 3 দুগুণে 6c², আর প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর সঙ্গে 2 গুণ করো 4c, এইটা। ঠিক আছে? তাহলে যখন গুণটা করবে এই সবার সঙ্গেই করতে হবে, আমাদের টার্গেট হবে প্রথমটাকে মিলানো, তার জন্য এখানে কত দরকার। বুঝতে পেরেছো? এই যে 2c দিয়ে আমরা গুণ করছি এইটাকে, তাহলে 6c² প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4c, আমরা সেটাই লিখেছি। লাইন টেনে দাও, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস, দিয়ে এইভাবে ঘি দিয়ে দাও। ঠিক আছে? প্লাস আর মাইনাস প্রথমটা কেটে গেল। এরপর এটা যখন আমরা বিয়োগ করব, কত হচ্ছে বলতো? উপরে আছে -7c, নিচে আছে +4c। আলাদা চিহ্ন যখনই দেখতে পাবে তুমি, তখনই তাদের মধ্যে কি হবে? বিয়োগ হবে, আর যে বড় তার চিহ্নটা বসে যাবে। 7 থেকে 4 বাদ দাও, 3 হবে, c তো থাকছেই, এই যে 7 বড়, তার চিহ্ন বসে গেল, আর এইটা নেমে যাবে। ঠিক আছে? আবার বলছি, 7 থেকে 4 বাদ দাও 3, মাইনাস, এই যে 7 এর আগে যে চিহ্নটা আছে দেখো, 7 তো বড়, তার চিহ্ন মাইনাস, মাইনাস বসে গেল। তাহলে এখানে আছে -3c প্রথমে, এইটার সঙ্গে কত গুণ করলে -3cটা আসবে বলতো? শুধু এইটা ভাবো, কত গুণ করলে -3c আসবে। দেখো মাইনাস আনতে গেলে একটা মাইনাস প্রথমেই দিতে হবে, তবেই তো প্লাসে মাইনাসে মাইনাস হবে। 3c তো চলে এসছে, শুধু 1 গুণ করে দাও, তাহলে তো এইটা থাকবে। এই যে 3c এর সঙ্গে 1 গুণ করো 3c, আর মাইনাসটা বসে গেল। তাহলে -1 আমাদের গুণ করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এখানটায় লিখে দাও -1। তুমি গুণ করে দেখো, -1, এই যে 3c - 2, এটার সঙ্গে -1 গুণ করো, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3c এর সঙ্গে 1 গুণ করো 3c, মাইনাসে মাইনাসে প্লাস, 2 এর সঙ্গে 1 গুণ করো 2, এইটা এখানটায় বসিয়ে দাও। -3c + 2, দেখো ভাগ আমাদের মিলে যাচ্ছে, শুধু আমরা কি করব, চিহ্নটা চেঞ্জ করব, দিয়ে কেটে দেবো। ঠিক আছে? মাইনাসটা কি হবে, এখানটায় হয়ে যাবে প্লাস, প্লাসটা হয়ে যাবে মাইনাস, এইভাবে ঘিরে দাও। এরপর প্লাস আর মাইনাস কেটে যাচ্ছে, প্লাস আর মাইনাস কেটে যাচ্ছে, কত থাকবে? 0। প্রত্যেকটা ভাগ আমাদের দেখতে পাচ্ছি মিলে যাচ্ছে। অতএব নির্ণেয় ভাগফল
নির্ণেয় ভাগফল কত হবে 2c মাইনাস 1। এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। বুঝতে পেরেছো? তাহলে 4 দাগের বি আমাদের কমপ্লিট হয়ে গেল। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 4 দাগের সি। একটু বড়র দিকে যাই, ছোট ছোট আমরা করেছি। 4 দাগের সি, এটা দিয়ে আমাদের ভাগ করতে বলেছে। 2a স্কোয়ার প্লাস a মাইনাস 3 ব্র্যাকেট দিয়ে দাও, দিয়ে আমরা ভাগ করব যা আছে 2a টু দি পাওয়ার 4 মাইনাস a কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস 5a আর আছে মাইনাস 1। ব্যাস, দেখো এরপর ভাগটা নিজেরা করো। প্রথমে আগে ভাবো যে কি হবে, দিয়ে আমি যখন বলবো আমার সঙ্গে দেখবে তোমাদেরটা মিলছে কিনা, তাহলেই দেখবে অঙ্ক শিখে গেছো। 2a স্কোয়ার আছে প্রথমে, এখানে প্রথমে আছে কত 2a টু দি পাওয়ার 4। তাহলে এইটাকে আমাদের মিলাতে হবে। 2a স্কোয়ারের সঙ্গে কত গুণ করলে এইটা আসবে বলো? দেখো 2 মিলে গেছে, a স্কোয়ারের সঙ্গে একটা a স্কোয়ার তুমি গুণ করে দাও, তাহলেই a টু দি পাওয়ার 4টা চলে আসবে। ঠিক আছে, এটা গুণ করলে এটা চলে আসছে। এখানটায় লিখে দাও a স্কোয়ার। তাহলে a স্কোয়ার দিয়ে গুণ করে করে লিখো, এই টোটালটাকে a স্কোয়ার দিয়ে গুণ করে করে লিখতে হবে। দেখো আমি সাইডে একটু দেখাচ্ছি, তবু গুণ করবে যখন 2a স্কোয়ার প্লাস a মাইনাস 3, তাহলে প্রথমটা তো 2a টু দি পাওয়ার 4 হচ্ছেই, প্লাসে প্লাসে প্লাস এর সঙ্গে স্কোয়ার a কিউব প্লাসে মাইনাসে মাইনাস 3a স্কোয়ার, এইটা এখানটায় লিখতে হবে। তাহলে 2a টু দি পাওয়ার 4 প্লাস a কিউব, ঠিক a কিউবের নিচে a কিউব, আর মাইনাস 3a স্কোয়ার, ঠিক দেখো a স্কোয়ারের নিচে স্কোয়ারটা আমাদের রয়েছে। লাইন টানো, চিহ্ন চেঞ্জ করো, প্লাস ছিল মাইনাস, প্লাস মাইনাস, মাইনাসটা প্লাস, যা থাকবে তার ঠিক উল্টাটা লিখে দাও, দিয়ে এইভাবে ঘিরে দাও। ঠিক আছে, এরপর তাহলে প্রথমটা কেটে যাচ্ছে, এটা কিন্তু আর কাটবে নি। দেখো এখানে আছে মাইনাস এ কিউব, এখানেও মাইনাস এ কিউব, তাহলে দুটি একই চিহ্ন থাকা মানে কি হবে, তাদের মধ্যে যোগ হবে। তাহলে দুটি এ কিউব আছে, ওই জন্য 2a কিউব, আর মাইনাস তো বসবেই, দুটি মাইনাস, তাহলে মাইনাস 2a কিউব। এখানে মাইনাস এখানে প্লাস, দুটি আলাদা চিহ্ন মানে কি হবে, বিয়োগ হবে। 3 বড়, তার চিহ্নটি বসে যাবে। 3 থেকে 2 বাদ দাও 1, a স্কোয়ার, তাহলে একটা লেখার দরকার নেই, শুধু a স্কোয়ার লিখলেই হবে, আর বাকি দুটি নিচে লিখে দাও। ঠিক আছে, তাহলে আবার দেখো মাইনাস 2a কিউব প্লাস 3a স্কোয়ার থেকে 2a স্কোয়ার বাদ দাও, শুধু থাকবে a স্কোয়ার, আর এই দুটা বসে গেল। এরপরের কাজ কি, আমাদের প্রথমটা আবার মিলাতে হবে। এখানে আছে দেখো মাইনাস, এই যে 2a স্কোয়ার প্রথমে আছে, কত গুণ করতে হবে, মাইনাস 2a কিউব আনতে গেলে এই মাইনাসটার জন্য তো একটা মাইনাস দরকার, শুধু একটা a গুণ করে দাও। তাহলে 2a স্কোয়ারের সঙ্গে a গুণ করো, 2a কিউব দেখো চলে আসছে, এই যে a স্কোয়ারের সঙ্গে a গুণ a কিউব আর একটা 2, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এই যে মাইনাসে এখানটায় লিখো মাইনাস a আমাদের দরকার। ঠিক আছে, তাহলে মাইনাস a দিয়ে গুণ করো, মাইনাস a দিয়ে তুমি গুণ করো, কত আসবে, চাইলে মুখে মুখেও করতে পারো। প্লাসে মাইনাসে মাইনাস 2a কিউব, প্রথমটা চলে এসছে, প্লাসে মাইনাসে মাইনাস এর সঙ্গে a গুণ a স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস 3a। ঠিক আছে, তাহলে এইটা আমরা এখানটায় লিখবো, মাইনাস 2a কিউব মাইনাস a স্কোয়ার, ঠিক a স্কোয়ারের নিচে, প্লাস 3a, এর নিচে এটা যেমন থাকে,
তবে তো আমাদের যোগ বিয়োগটা করতে সুবিধা হবে নাকি। এরপর কি করতে হবে, লাইন টানো, মাইনাস আছে হয়ে গেল প্লাস, মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, এইভাবে ঘিরে দাও ঘিরে দাও ঘিরে দাও। তাহলে প্রথমটা আমরা দেখতে পাচ্ছি কেটে যাচ্ছে, প্লাস আর মাইনাস কেটে গেল, এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে দুটাই যোগ, একই চিহ্ন আছে। এ স্কোয়ার আর এ স্কোয়ারে যোগ করলে কত হয়, 2a স্কোয়ার। প্লাসটা লেখার দরকার নাই, প্রথমে কিছু নেই মানে প্লাস, উপরে প্লাস নিচে মাইনাস, প্লাস আর মাইনাস মানে বিয়োগ হবে। 5 থেকে 3 বাদ দাও 2, এ তো আছেই, 5 বড়, তার চিহ্নটা বসে গেল। প্লাস 5a মাইনাস 3a কত হবে, প্লাস 2a। আর এই যে -1 এটা নেমে গেল, এখানে যোগ বিয়োগ হবে, যেটা থাকবে সেটাকে নামিয়ে দাও। ঠিক আছে, তাহলে এই যে 2a স্কোয়ার, দেখো এখানে 2a স্কোয়ার আছে, এখানেও দেখো 2a স্কোয়ার আছে, তাহলে 2a স্কোয়ারের সঙ্গে কত গুণ করলে 2a স্কোয়ারটা আসবে, শুধু এখানে 1 গুণ করে দাও, তবেই তো 2a স্কোয়ারটা তুমি পেয়ে যাবে। আবার বুঝতে পেরেছো, 2a স্কোয়ারের সঙ্গে কত গুণ করলে 2a স্কোয়ার আসে, 1 গুণ করলে। যদি তোমাকে বলা হয় যে 5 এর সঙ্গে কত গুণ করলে 5 আসবে, তুমি তখন বলবে 1 গুণ করতে হবে, তাহলে সেই জিনিসটা আমরা করব, মানে এখানে প্লাস 1 করতে হবে। ঠিক আছে, চলো তাহলে 1 দিয়ে গুণ করলে কি আসবে, এইটাই আসবে। তুমি যদি 1 দিয়ে গুণ করো তাহলে এইটাই বসে যাবে। তাহলে প্রথমে আমরা লিখব কত, 2a স্কোয়ার প্লাস a, আর এখানে -3, 1 দিয়ে গুণ করা মানে ওইটাই থাকবে, দিয়ে লাইন টানো, প্লাসটা হয়ে যাবে মাইনাস, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস। তাহলে এখানে প্লাস আর মাইনাস দেখো কেটে যাচ্ছে। আচ্ছা এখানে তুমি এভাবে ঘিরে দাও, আগে আগে ঘিরে দাও ঘিরে দাও, প্রথমটা কেটে যাচ্ছে, এখানে আছে প্লাস 2a, এখানে আছে -a, তাহলে 2 থেকে 1 বাদ দাও 1 আসবে, 1 লেখার দরকার নাই, শুধু লিখো a। উপরে -1 নিচে +3, তাহলে দুটো আলাদা চিহ্ন মানে কি হবে, বিয়োগ হবে। 3 বড়, তার চিহ্ন আছে প্লাস, 3 থেকে 1 বাদ দাও 2। এইটা তো বড়, এইটা দেখো ছোট, পেয়েছো দেখতে, তাহলে এইটাকে আর ভাগ করা যাবে নি, মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ভাগটা কিন্তু মিলছে নি, এটা ভাগশেষ, এটা হচ্ছে ভাগফল, যেটা আমরা পেয়েছি, এই যে এটা ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে এখানে আমাদের লিখতে হবে অতএব নির্ণেয়, নিচে তোমরা এইভাবে লিখে দাও, নির্ণেয় ভাগফল কত হবে, a স্কোয়ার মাইনাস a প্লাস 1, এইটা হচ্ছে ভাগফল। এবং ভাগশেষ, ভাগশেষ সমান কত, a প্লাস 2, এইটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি 4 দাগের ডি। দেখো এই যে 4 দাগের ডি এরটা কি বলেছে, 4 দাগের ডি, এইটাকে এইটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি আছে, আমি আগে লিখে দিই, m স্কোয়ার মাইনাস m মাইনাস 6, আমরা ভাগ করব, আগে লিখে দাও m টু দি পাওয়ার 4 মাইনাস 2m কিউব, তারপরে আছে -7m স্কোয়ার আর প্লাস 8m আর প্লাস 12। ঠিক আছে, এইটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে ভাগ যেভাবে হয়, প্রথমে কি আছে দেখো, m টু দি পাওয়ার 4 আছে, এখানে আছে m স্কোয়ার, এইটা তুমি মুখে মুখে বলতে পারবে যে m স্কোয়ারের সঙ্গে আরেকটা m স্কোয়ার গুণ করে দাও, তাহলে m টু দি পাওয়ার 4 চলে আসবে নাকি। তাহলে m স্কোয়ার দিয়ে এটাকে গুণ করতে হবে, এই যে m স্কোয়ার মাইনাস m মাইনাস 6, এইটার সঙ্গে m স্কোয়ার আমরা গুণ করব। ঠিক দেখো m টু দি পাওয়ার 4 প্রথমটা চলে এসছে,
প্লাস এ মাইনাস এম স্কোয়ারের সঙ্গে এম গুণ করো, এম কিউব প্লাস এ মাইনাস 6m স্কোয়ার। ঠিক আছে, এইটা আমাদের এখানে বসবে। তাহলে আমরা কি করেছি, এম স্কোয়ার এখানে লিখে দেবো, এইটার সঙ্গে এটা গুণ করতে এইটা আমাদের এসছে। তাহলে এম টু দি পাওয়ার 4 মাইনাস এম কিউব আর মাইনাস 6m স্কোয়ার। ঠিক আছে, ঠিক দেখো নিচে নিচে বসবে, এম টু দি পাওয়ার 4 এর নিচে এটা, এম কিউবের নিচে এম কিউব, এম স্কোয়ারের নিচে এম স্কোয়ার। তবেই তো আমাদের যোগ বিয়োগটা হবে, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস, মাইনাসটা প্লাস। ঠিক আছে, তাহলে এইভাবে ঘিরে দাও, দিয়ে দেখো কি আসছে, প্লাস আর মাইনাস প্রথমটা কেটে যাচ্ছে। তাহলে এখানে যখন আমরা যোগ বিয়োগ করব, উপরে আছে মাইনাস, নিচে আছে প্লাস, দুটো আলাদা চিহ্ন মানে কি হবে, বিয়োগ হবে। কত আসবে, 2 থেকে একবার দিলে 1 আসবে, মানে শুধু এম কিউব আসবে, 2 বড় তার চিহ্ন মাইনাস। তাহলে মাইনাস এম কিউব, দুটি আলাদা চিহ্ন, বিয়োগ হবে, 7 থেকে 6 বার দিলে 1, আর এম স্কোয়ার 7 বড় তার চিহ্ন আছে মাইনাস। বাকি দুটা শুধু নিচে লিখিয়ে দাও। ঠিক আছে, এখানটায় যোগ বিয়োগ করো, বাকি যেটা থাকবে নিচে নামিয়ে দাও, ভাগের যা নিয়ম হয় সেইভাবেই আমরা করছি। নেক্সট, প্রথমে কে আছে, মাইনাস এম কিউব আছে, এইটার সঙ্গে এই যে এম স্কোয়ার, তো এম স্কোয়ারের সঙ্গে কত গুণ করতে হবে, মাইনাস এম কিউব আনতে গেলে এই যে মাইনাস আছে, একটা তো মাইনাস আমাদের দরকার, আর একটা এম দরকার। তাহলে মাইনাস এম স্কোয়ারের সঙ্গে এম গুণ করো, এম কিউব। তাহলে মাইনাস এম দিয়ে আমাদের গুণ করতে হবে, তাহলে মাইনাস এম দিয়ে সবটাকেই গুণ করতে হবে, শুধু আমরা প্রথমটা চেক করব, কিন্তু যখন গুণ করব পুরোটাকেই গুণ করে লিখব। দেখো গুণটা যদি মুখে মুখে না হয়, তোমরা এইভাবে আগে লিখে নাও, মাইনাস এম দিয়ে আমরা গুণ করব এইটাকে, এম স্কোয়ার মাইনাস এম মাইনাস 6, ঠিক প্লাসে মাইনাস এম কিউব, মাইনাসে প্লাস, এম এর সঙ্গে এম গুণ করো, এম স্কোয়ার মাইনাসে প্লাস 6m, এইটা এখানটায় তুমি লিখে দাও। তাহলে মাইনাস এম কিউব প্লাস এম স্কোয়ার আর এখানে প্লাস 6m। ঠিক আছে, তুমি একবার এখানটায় দেখো, এই যে মাইনাস এম দিয়ে, এইটা সবসময় লেখার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য করেছি। তুমি এখান থেকে গুণ করে কিন্তু লিখবে, এই যে মাইনাস এম কিউব মাইনাসে প্লাস, এম এর সঙ্গে এম গুণ করো, এম স্কোয়ার মাইনাসে প্লাস, 6 এর সঙ্গে এম গুণ করো, 6m। এরপর নিচে লাইন টেনে দাও, মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, প্লাসটা মাইনাস দিয়ে এইভাবে ঘিরে দাও। নেক্সট আমাদের কাজ কি, বিয়োগ করতে হবে। তাহলে প্রথমটা তো কেটে যাচ্ছে, প্রথমটা কাটার জন্য এত কিছু, প্লাস আর মাইনাস কেটে দাও, প্লাস এম কিউব মাইনাস এম কিউব কেটে যাচ্ছে, দুটাই মাইনাস, দুটি একই চিহ্ন মানেই যোগ হবে, দুটি এম স্কোয়ার 2m স্কোয়ার হয়ে গেল, মাইনাস একটা বসে যাবে, উপরে আছে প্লাস 8m, নিচে আছে মাইনাস 6m, তাহলে প্লাস 2m হবে। দেখে নাও দুটি আলাদা চিহ্ন মানে কি হবে, বিয়োগ হবে, 8 থেকে 6 বাদ দাও 2, আর m তো আছেই, 8 বড় তার চিহ্নটা প্লাস, 12টা নেমে যাবে, হয়ে গেল। এখানে চলে এসছে কত, মাইনাস 2m স্কোয়ার, এখানে আছে কত, m স্কোয়ার, m স্কোয়ারের সঙ্গে কত গুণ করতে হবে, মাইনাস 2m স্কোয়ার আনতে গেলে, তাহলে একটা মাইনাস তো দরকার, এই যে মাইনাস আছে, একটা শুধু 2 দরকার। দেখো এইটার সঙ্গে এটা গুণ করো, প্লাসে মাইনাস 2m স্কোয়ার চলে এসছে, তাহলে আমাদের এই মাইনাস 2 গুণ করতে হবে। তাহলে মাইনাস 2 এখানে লিখে এখানটাই গুণ করে করে লিখে দাও, এই যে মাইনাস 2, আমি আবার দেখাচ্ছি সাইডে,
কত আসবে -2m স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 2m, আর মাইনাসে মাইনাসে প্লাস 6 দুগুণে 12। এইটা এখানটাই বসিয়ে দাও। তাহলে -2m স্কোয়ার, দেখো প্লাস 2m আর প্লাস 12, এটা আমরা পেয়েছি। এরপর লাইন টানো। এখানে দেখো কেউ যদি এখানে চিহ্ন চেঞ্জ না করে কেটে দাও তাহলে কিন্তু অঙ্ক ভুল, কারণ দুটি একই চিহ্ন আছে, দেখতে পেয়েছো? এটা কি কাটাকুটি করা যায়? ওই জন্য মাইনাসটা হয়ে যাবে প্লাস, প্লাসটা মাইনাস, প্লাসটা মাইনাস, এইভাবে ঘিরে দিয়ে তখন তুমি এরপর বিয়োগ করতে পারবে। প্লাস আর মাইনাস কেটে যাচ্ছে, +2m -2m এটাও কেটে যাচ্ছে, +12 -12 কেটে যাচ্ছে। তাহলে সব যখন কেটে যায় নিচে থাকে কত? 0। তাহলে কেটে যাওয়ার পর আমরা যেটা পাচ্ছি যে নির্ণেয় ভাগফল কত, যেহেতু ভাগটা মিলে গেছে, m স্কোয়ার -m -2, এইটা শুধু নিচে তুমি লিখে দাও, ঠিক আছে? তাহলে আমরা এখানটাই লিখে দিচ্ছি, অতএব নির্ণেয় ভাগফল কোনটা হবে বলতো? এই যে এটা তো ভাগফল, m স্কোয়ার -m -2। দেখো এইটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। যদি এখানটায় ভাগশেষ থাকতো তখন তুমি এখানটায় লিখে দিতে এবং ভাগশেষ সমান যেটা বেরাতো সেইটা। তাহলে 4-এর দাগ পর্যন্ত আমাদের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল আজকে। তাহলে ভাগ তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। আমরা পরের পার্টে 5-এর দাগ থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো শুরু করব। আর এই ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।